হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে পাঁপড় বানানোর রেসিপি নিয়ে। তো একদম সহজভাবে আর তো 1 কাপ ময়দা দিয়ে আমি অনেকগুলো পাঁপড় কিংবা চিপস বানানোর রেসিপি দেখাবো আপনাদের। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। তো চলে আসলাম পাঁপড় বানানোর জন্য। তো প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তো এখানে আমি শুধু 1 কাপ ময়দাই নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর কিছুই লাগবে না, একদম সহজভাবেই কিন্তু এই পাঁপড়টা বানানো যায়। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা। জিরার একটা খুব সুন্দর ফ্লেভার আসার জন্য জিরাটা দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি একটু মিশিয়ে নেব ময়দাটা পানির সাথে। তারপর একটু মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পানি। তো এখানে 1 কাপ ময়দার সাথে আমি 1.5 কাপ পানি দিব, মানে যেই কাপটা দিয়ে দেন না কেন। তো 1 কাপ দিলে 1.5 কাপ, আধা কাপ একটু বাড়িয়ে দেবেন আর কি পানিটা, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে। তো আমি আধা কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 10 মিনিট পর চলে আসলাম। তো একটু ভালো করে মিশিয়ে দেখুন, একটা চামচ দিয়ে দেখাচ্ছি। তো বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না ব্যাটারটা। তো আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে তাওয়া বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্যানটা আমি তেল দিয়ে একটু মুছিয়ে নিয়েছি। তারপর এখানে ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেব। তো আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন, আবার বড় করেও দিতে পারেন, যার যেমন খুশি ঠিক তেমনভাবেই কিন্তু এই পাঁপড়টা বানাতে পারেন, পাঁপড় কিংবা চিপস। তো চিপস বলছি এই কারণেই, কেননা এই পাঁপড়গুলোই এখন দেখি সাদা একটা পলিথিনের মধ্যে ভরে চিপস হিসেবে আর কি বিক্রি করে, আমরাও কিনে খাই খুব মজা করে। তো আমি 3বার গোল গোল করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 20-30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পাঁপড়গুলো হয়ে যায়। তো এই রুটিগুলো হয়ে যাবে। তো হয়ে গেছে দেখুন, 30 সেকেন্ড পরেই কিন্তু আমার এই রুটিগুলো হয়ে গেছে। তো আমি একটা বড় একটা ছেনিতে একটু তেল মেখে নিয়েছি। তেল মেখে সরাসরি প্যান থেকে উঠিয়ে রুটিগুলো ছেনির মধ্যে রেখে দিচ্ছি। তো বেশি নাড়াচাড়া করব না, প্রথমে রেখে দিলেই কিন্তু একদম মানে ছেনিটার সাথে লেগে যাবে। তো বিছিয়ে রেখে দেব এই ছেনিটার মধ্যে, তারপর রোদে দেব। তো এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নেব। তো ছোট বড় কোনো সমস্যা নেই, শুকাতে পারলেই চললো, তেলে দিলে মানে সব তো একই রকম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যার যেমন খুশি যে যেভাবে পারে ঠিক সেভাবেই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারে। আর বানানো এতটাই সহজ। তো এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো গরমে কিন্তু মরণের দশা সবারই, মানে গরমে সবার অবস্থাই খারাপ, কিন্তু গরমের মধ্যে কিছু শুকাতে অনেকই সুবিধা, মানে রোদের মধ্যে। তো সবগুলো পাঁপড় আমি বানিয়ে নিয়েছি, সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি আর কি, প্রথম অবস্থায় কিন্তু রুটি। তো সবগুলো বানিয়ে নিচ্ছি আমি। দেখুন মাত্র 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো কিন্তু রুটি হয়েছে। এখন এগুলো আমি শুকিয়ে নেব। তো যেই পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে যেহেতু রোদ, এই রোদে একদিনের রোদে শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। তো দেখুন সকালবেলা বানিয়েছি, একদম সন্ধ্যার সময় পুরো মচমচে হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। তো একদম মুচমুচে হতে হবে, অবশ্যই রোদে শুকিয়ে একদম মুচমুচে হতে হবে, না হলে কিন্তু মানে এটা ফুলবে না বেশি। তো যত বেশি রোদে শুকাবেন মচমচে কিন্তু ততই হবে, আর ফুলবে তত বেশি। তো চলে আসলাম ভাজার জন্য। চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে। তো তেলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। তো দিয়ে দিলাম পাঁপড় কিংবা চিপস আর কি। তো এগুলো কিন্তু চিপস হিসাবে বিক্রি করে দেখি পলিথিনের মধ্যে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, মানে আমরাও খুব পছন্দ করে খাই। তো আমি চিন্তা করে দেখলাম এটা তো পাঁপড়টাই সুন্দরভাবে মানে চিপস হিসেবে বানিয়ে বিক্রি করছে। তো প্রথমটা তেমন একটা ফুলেনি, তারপর দ্বিতীয়বার যেগুলো দিচ্ছিলাম তেলের মধ্যে একদম ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছিল। দেখুন দেওয়ার সাথে সাথে একদম মুচমুচে হয়ে ফুলে ডাবল হয়ে গেছে। তো একটু লালচে হয়েছে, কেননা জিরে দিয়েছি, জিরার কারণে একটু লালচে হয়েছে। তো হালকা একটু ভেজে নিলে কিন্তু সাদা থাকে, আর একটু ভালো করে ভাজতে গেলে কিন্তু একটু লাল হয়ে যায়। তো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে ফুলে একদম মচমচে হয়ে গেছে। সন্ধ্যার সময় খেতে কিন্তু অসম্ভব মজা। তো এই পাঁপড়গুলো কিন্তু একদম বেশি করে বানিয়ে রোদে শুকিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 1 বছর কেন, 2-3 বছরেও কিচ্ছু হবে না এই পাঁপড়গুলো। তো বেশি করে বানিয়ে শুধু রোদে দেবেন,
শুধু রোদে দিয়ে দিয়ে মাঝে মধ্যে একটু রোদে দিয়ে আবার বয়ামে ভরে রেখে দিবেন। আর যখনই খেতে ইচ্ছে করবে তখনই তেলের মধ্যে ভেজে খেতে পারবেন। আর কিংবা যে কোনো মেহমান আসলেও কিন্তু এগুলো ভেজে দিতে খুবই ভালো লাগে, মেহমানরাও কিন্তু খুব পছন্দ করে। উপর দিয়ে একটু বিট লবণ আর একটু মরিচের গুঁড়ো ছিটিয়ে দিলে কিন্তু এর স্বাদ আরও অসাধারণ হয়ে যায়। সাথে যদি একটু ম্যাগি মশলা দিতে পারেন উপর দিয়ে তাহলে তো কোনো কথাই নেই, খেতে অসম্ভব মজা। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার প্রিয় আপু ভাইয়াদের যারা অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তাদের মধ্যে কিছু আপু ভাইয়াদের নাম আমি বলি, যেটা হচ্ছে টুইন্স মমস কিংবা তানুমানু ব্লগ, তারপর সাবিকুন্নাহার আপা, তারপর মানে অনেক চ্যানেল আছে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে আরও অনেক অনেক আপু আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।